নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেলে দেখে নিয়েছেন। আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো আপনার বিবাহিত জীবনে কোন দিক দিয়ে প্রবলেম আসবে এবং কিভাবে তার সমস্যার সমাধান করবেন। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত কিন্তু নয়। দেখুন, বিবাহ মানে সবাইকেই একদিন করতে হয়, একটা দুজনের হয় না, ভাগ্যে নেই সেটার ব্যাপার আলাদা, কিন্তু সবাইকে করতে হয়। কিন্তু আজকালের দিনে যেটা দেখা যাচ্ছে, যারা বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হচ্ছে। তা এই ভিডিওটা তাদের জন্য, যার নবদম্পতি তারও এই ভিডিওটা কাজে লাগবে, যার এখনো বিয়ে হয়নি বিবাহ করতে চলেছে তাদের এটা কাজে লাগবে, এবং যার একটি বিয়ে ভেঙে গেছে তার হাতেও এই ভিডিওটি কাজে লাগবে। ঠিক আছে, ভালো করে বুঝবেন। আমি খুব শর্টে এবং মেন কথা বলবো টপিকে। সুখের বিচার, চাহে মানে কি বলবো, নিজের সুখ হোক পরিবারের সুখ হয়, সুখ স্থানটা কি? ফোর্থ স্থান। তো যখন বিবাহের বিচার করা হয় সেটা নবাংশ কুণ্ডলিতেই বেশি বিচার করা হয়। আমি আজকে D1 নিয়ে কোনো ঘাঁটবো না, যে সেভেন্থের লর্ড এখানে বসে থাকলে সব কিচ্ছু ঘাঁটবো না। আজকে সিধা বলবো নবাংশ কুষ্টিটাতে যান। নবাংশ কুষ্টিটাতে গিয়ে দেখবেন নবাংশের একটা তো লগ্ন থাকবে। এখানে আমি একটা D9 নবাংশ তুলে ধরলাম আপনাদের সামনে, কোথাও না কোথাও স্ক্রিনে শেয়ার হবে, দেখে নেবেন। এই নবাংশ কুষ্টিটা একটা ফিমেল কুষ্টি, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এবং এই ঘরটা ভাঙতে চলেছে, ভাঙেনি, ভাঙতে চলেছে, ডিভোর্সটা হতে চলেছে। তো আমি বলেছি, মানে কনসালটেশনে ছেলেটিকে বলেছি, তুমি এই কাজগুলো করো, তোমার বউ তোমাকে ভালোবাসবে, মেনে নেবে, দেখবেন এই তো সবে নিয়ে গেছে, তার এটাই হবে। আমি এর আগেও এরকম করেছি, দেখবেন। আমি সিধা শিখিয়ে দিচ্ছি কোন জিনিসটা। এই ভিডিওটা তারাই বুঝবেন যারা অন্তত 2-4 মাস বা 1-2 বছর কোনো অন্যান্য ইউটিউব চ্যানেলে, বাংলা ইউটিউব চ্যানেল হোক, মোটামুটি দেখেছেন, তারা বুঝবেন। কিন্তু যারা আজকেই প্রথম দুম করে মানে ভিডিওটা দেখছেন, তারা হয়তো নাও বুঝতে পারেন। তবুও আমি তাদের বুঝবার উদ্দেশ্যে আমি যতটা পারি সহজ করে বোঝাবো। আপনি আপনার জন্ম ছকটা নিয়ে বসুন, ভিডিও দেখার সাথে সাথে আমি যেরকম বলবো সেরকম করবেন। আপনার প্রথমে নবাংশতে যান, নবাংশে গিয়ে দেখবেন আপনার কোথাও না কোথাও লগ্ন লেখা রয়েছে বা লং লেখা রয়েছে, বাংলায় যদি হয়ে থাকে তো। এবং যদি ইংরেজিতে আপনার জন্মকুষ্টি হয়ে থাকে, সেখানে লেখা থাকবে ASC, অ্যাসেন্ডেন্ট লেখা রয়েছে কোথাও না কোথাও। সেই অ্যাসেন্ডেন্ট থেকে বা সেই লগ্ন থেকে চতুর্থ ঘরটা, সেই লগ্নটা 1 ধরবেন বা অ্যাসেন্ডেন্টটাকে 1 ধরবেন, তারপর 2, তারপর 3, তারপর 4, চতুর্থ ঘরটা দেখবেন। সেই চতুর্থ ঘরটা কি নেগেটিভ হয়ে গেছে? তাতে কি কোনো নেগেটিভ প্ল্যানেট বসে রয়েছে? নৈসর্গিক নেগেটিভ প্ল্যানেট, যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, সূর্য বসে রয়েছে? আগে দেখুন, যদি বসে থাকে তাহলে আপনার বিবাহিত জীবনে গন্ডগোল হবেই, আজ নয় কাল, এটা জেনে রাখুন। যদি কেউ না বসে থাকে, এবার দেখুন ওই 4th হাউসে কি কোনো রকম কোনো নৈসর্গিক নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি রয়েছে? যেগুলো আমি বললাম এক্ষুনি, রাহু, শনি, মঙ্গল, সূর্যের কোনো রকম কোনো দৃষ্টি রয়েছে? এবার তাও যদি না থাকে, তাহলে দেখবেন এই চতুর্থ ভাবটা, নবাংশ কুষ্টির এই চতুর্থ ভাবটার দুপাশে কি কোনো নেগেটিভ প্ল্যানেট বসে রয়েছে? ধরুন এক সাইডে রাহু, অন্য সাইডে মানে 3-এ ধরে নিন রাহু, 5-এ ধরে নিন মঙ্গল, এরকম বসে রয়েছে। যদি থাকে তাহলে ভেবে নেবেন আপনার বিবাহিত জীবনে 100% প্রবলেম আসতে চলেছে। হ্যাঁ, এবার আরও দেখার অনেক মেথড আছে, যেমন নবাংশ কুষ্ঠিতে ষষ্ঠপতি এবং সপ্তমপতি যদি একে অপরের সাথে বসে থাকে, বা ষষ্ঠপতি সপ্তমপতির ঘরে যদি দৃষ্টি দেয়, বা সপ্তমপতি ষষ্ঠপতির ঘরে দৃষ্টি দেয় বা বসা থাকে, তাতেও কিন্তু বিবাহিত জীবন ভেঙে যায়। কিন্তু আমি এইখানে দেখাবো কি কারণে ভাঙতে যাচ্ছে, কি কারণটা বোঝাচ্ছি। এখানে যে জন্মকুষ্ঠিটা আমি দেখাচ্ছি, সেই জন্মকুষ্ঠিটা সাপেক্ষে একটা ফিমেল কুণ্ডলী, জন্মকুষ্ঠিটা সাপেক্ষে আপনারা দেখবেন তুলা লগ্ন, ঠিক আছে। এই তুলা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবপতিকে মকর রাশি, মকরের অধিপতিকে শনি, তাহলে চতুর্থ পতি কোথায় বসে রয়েছে? লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বসে রয়েছে, কার সাথে না এই লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতির সাথে বসে রয়েছে। তাহলে এই যে মেয়েটির জীবনে, বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তির মূল কারণটা কোত্থেকে? 4th হাউসের লর্ড, ফর্মুলাটা লিখবেন, 4th হাউসের লর্ড যেখানে বসে থাকবে, একা যদি বসে থাকে, সেই ভাব অনুযায়ী প্রবলেম। তাহলে 4th-এর লর্ড সেকেন্ডে বসে রয়েছে, তাহলে কিসের জন্য প্রবলেমটা হচ্ছে? সেকেন্ড মানে কি? পরিবার। তার মানে ছেলেটির পরিবারেই কেউ আছে যে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে, বা পুরো পরিবারটাই খোঁচা মারা কথা বলা স্বভাব। এবারে কি দেখবেন, দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় টাকা পয়সার। ওই পরিবারে টাকা পয়সার ক্রাইসিস আছে, তাই জন্য কিন্তু এদের বিবাহিত জীবন ভাঙতে চলেছে। আর কি দেখবেন, 4th হাউসের লর্ড সেকেন্ড হাউসে কি একা বসে আছে, না অন্য কারোর মেলেফিক প্ল্যানের কোনো দৃষ্টি পেয়েছে, বা কার সাথে বসে রয়েছে? এখানে বসে রয়েছে 3rd and 6th হাউসের লর্ড বৃহস্পতির সঙ্গে। মানছি বৃহস্পতি নৈসর্গিক অশুভ গ্রহ নয়, তবুও
লগ্ন সাপেক্ষে তো মানে অশুভ গ্রহ, তাহলে 3rd এবং 6th হাউসের লর্ড হয়ে বৃহস্পতি, এটা মহা অশুভ বসে রয়েছে শনির সঙ্গে, এবং শনির সঙ্গে বৃহস্পতি কখনোই ভালোভাবে রেজাল্ট দেয় না। তাহলে এখানে বৃহস্পতিটা কি করছে জানেন তো, বৃহস্পতি 3rd হাউসের লর্ড, মানে এই মেয়েটি বিবাহিত হওয়ার পর বিবাহিত জীবনে যেই এলাকায় ছিল সেই কিছু পাড়ার লোক বা তার বিল্ডিংয়ের কিছু লোক কুমন্ত্রণা দিয়েছে, যার ফলে মানে এর সাথে ঘর সংসার করিস না, এর অতটা টাকা পয়সা নেই, এর ফ্যামিলি ভালো না, এইরকম একটা কুমন্ত্রণা এর মাথায় দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু এর বিবাহিত জীবনটা রান করতে পারছে না, একটা ভুল বোঝাবুঝি অশান্তি হচ্ছে, বুঝতে পারছেন? এবার সলিউশন কি? কোনো স্টোন না, বোঝাচ্ছি আগে। স্টোন তো অবশ্যই স্টোন আছে, কি সেগুলি জন্মকুষ্ঠী অনুযায়ী ডিগ্রি অনুযায়ী বিচার করতে হবে, বোঝাচ্ছি। এবারে দেখবেন এই জন্মকুষ্ঠীর নবাংশ কুষ্ঠীটা যাচ্ছে 2nd হাউসের লর্ড কোথায়, 4th হাউসের লর্ড 2nd হাউসে, বুঝলেন কোথা থেকে প্রবলেমটা আসছে, সেই জায়গাগুলো থেকে প্রবলেম আসবে। 4th হাউসের লর্ড যেখানে বসবে সেই জায়গা অনুযায়ী প্রবলেম, যেই গ্রহের সঙ্গে বসে থাকবে সেই গ্রহ অনুযায়ী প্রবলেম। এবার 4th হাউসের লর্ড যেখানে বসে থাকবে সেই ভাবপতি যেখানে বসে থাকবে, তাহলে এখানে 2nd হাউসের লর্ড কোথায় বসে রয়েছে, সেই মঙ্গল বসে রয়েছে লগ্ন সাপেক্ষে, অর্থাৎ তুলা লগ্ন সাপেক্ষে 10ম ঘরে বসে রয়েছে। তাহলে দেখুন তুলা লগ্ন সাপেক্ষে 10ম ঘরে মঙ্গলটা বসে রয়েছে, একা বসে রয়েছে না, সে কিন্তু এই লগ্ন সাপেক্ষে নবম এবং দ্বাদশপতি বুধের সঙ্গে বসে রয়েছে, লগ্ন এবং অষ্টমপতি শুক্রের সঙ্গে বসে রয়েছে। কোনো যোগে যাবেন না, যেটা এই যোগ তেনা যোগ ত্রিগ্রহ যোগ, কোনো যোগে যাওয়ার দরকার নেই। মঙ্গলটা ওখানে বুধের সঙ্গে বসে রয়েছে কিনা লগ্ন সাপেক্ষে মিলিয়ে দেখুন, নৈসর্গিক কথা বলছি না, লগ্ন সাপেক্ষে বুধ শুক্রের কিন্তু বন্ধু হয় না, অনেকেই বলে বুধ হচ্ছে শুক্রের মিত্র প্ল্যানেট, কখনোই নয়। তাহলে এই যে বুধের সাথে মঙ্গল বসে রয়েছে, সেই বুধ নবম এবং দ্বাদশপতি, তাহলে মঙ্গলটা দ্বিতীয়পতি হয়ে বসে রয়েছে, তার মানে এই মেয়েটি কি ডিমান্ড করছে, কি চাইছে স্বামীর কাছে, মুখ ফুটে হয়তো বলতে পারছে না, বা হয়তো বলেছে স্বামী রাখতে পারেনি, একটু ঘোরাফেরা করবে, একটু মজ মস্তি করার জন্য, বলে না একটু তীর্থস্থানে গেলাম, একটু তারাপীঠে গিয়ে কোথাও 2-4 দিন থেকে আসলাম, একটু দীঘায় গিয়ে 2-4 দিন থেকে আসলাম, এইটা হচ্ছে প্রবলেম। একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, সেইটা যদি এনার স্বামী মেনে নেয়, এই ঘর সংসারটা বেঁচে যাবে। বোঝাতে পারলাম? এই ছোট ছোট পিন পয়েন্টেড জিনিসগুলো অনেকেই জানে না, তারা জ্যোতিষী করতে বসে গেছে। আমাকে দিয়ে যদি এরকম পিন পয়েন্টেড জন্মকুষ্ঠী বানিয়ে নিতে চান, নিচে স্ক্রিনে বারবার নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, যোগাযোগ করতেই পারেন। আমার নাম্বারটি যারা জানেন না, পড়তে জানে না, তাদের উদ্দেশ্যে একবার পড়ে শোনাচ্ছি, 9619396811। আরেকবার বলি, 9619396811। আরও শুনুন, শেষ হয়নি এখানে ভিডিওটা। দ্বিতীয় পতি মঙ্গল এখানে বসে রয়েছে 10ম ঘরে, তাহলে 10ম থেকে আমাদের কিসের বিচার হয়, 10ম ভাবটা কি বিচার দেয়, আমাদের পিতা বা আমাদের পিতার টাকা পয়সা, এবং 9ম ভাব থেকে অনেকে পিতার বিচার করে যায়, তাদের পিতার টাকা পয়সা, কিন্তু আমরা বৈদিক জ্যোতিষরা 10ম ভাবটাকেই মানি বেশিরভাগ, ঠিক আছে, আমরা বিএনএন পদ্ধতি না, বৈদিক জ্যোতিষ 10ম ভাবটাকেই মানি, পিতার ঘর। তাহলে 10ম ভাব পিতার ঘর, 10ম ভাব কাজের ঘর, এবং কাজের ঘরে মঙ্গল বসে রয়েছে। কিন্তু অনেকেই বলবে যে মঙ্গলটা দাদা নিচস্থ, কিন্তু নিজভঙ্গ হয়েছে, দেখুন ভালো করে ওই ঘরে কোন প্ল্যানেট উচ্চস্থ হয় তার কিন্তু নবম দৃষ্টি পড়েছে। দেখুন বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গলের ওপর পড়েছে, মঙ্গলটা কিন্তু এখানে বেশ শক্তিশালী। সুতরাং কি বলতে চাইছি বুঝবেন, মঙ্গলটা এখানে শক্তিশালী হয়ে যাচ্ছে বুধের সঙ্গে বসে রয়েছে বলে। তাহলে কি, মঙ্গল যখন 10ম ঘরেতে শক্তিশালী হচ্ছে, তার মানে এর কাজে, মানে এই মেয়েটি এর নিজের কাজেতে কাজকাম যেটা করে সেই কাজটাকে কন্টিনিউয়াসলি রাখতে চাইছে, তাতে যেন কেউ হস্তক্ষেপ বা বাধা না দেয় শ্বশুরবাড়ির পরিবার। যদি দেয় তাহলে বিবাহিত জীবনের প্রবলেম আসবে। তাহলে এ কি চায় যে আমি যেটা করছি, আমার যেটা কাজকাম অবশ্যই ভালো কাজকাম, দেখুন কারণ মঙ্গলের মতো প্ল্যানেট যে কিনা কাজ করতে ভালোবাসে, সে 10ম হাউসে বসে আছে, মানে অবভিয়াসলি ভালো কাজ, এবং শুক্র বসে রয়েছে, কাজটা যথেষ্ট মানে মানিটারি ভালো কাজ, সেখানে সেটা কাজটা যেন করতে দেয়, এবং তার সাথে সাথে একটু যদি একটু ঘুরতে নিয়ে যায় কোথাও, সেটা একটু মাইন্ড ফ্রেশ আর কি, এইরকম চাইছে, আর কিছুই বিশেষ কিছু চাইছে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজেতে বা আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, আদারওয়াইজ লোককে দেখার সুযোগ করে দেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন করে দিন, যার ফলে আমার তৈরি ভিডিও হতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। এবং যারা আমার ফেসবুক পেজকে ফলো করতে চান, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ মেনশন করা আছে, চাইলে করতে পারেন, সেখানেও কিন্তু নিত্য নতুন ভিডিও বা শর্ট ভিডিও আমি দিয়ে থাকি। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।